আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা অবশ্যই জানেন আমি একজন মালয়েশিয়া প্রবাসী। তে এই যে দেখেন মালয়েশিয়া আমরা যে প্রবাসীরা যেখানে ঘুমাই, এই যে দেখেন এই উপরের বেডটা, যদি এই উপরের বেডটা রাত্রেবেলা যখন একটু ঘুমো থেকে নাড়াচড়া করে তো এটা পুরাটা আপনার লড়ে। তে লড়াচড়া করার কারণে এই নিচের বাড়িটার ঘুমটা ভেঙে যায়, এই যে এই নিচের বাড়িটার ঘুমটা ভেঙে যায়। তো আবার দেখেন এই নিচের বাড়িটা যদি একটু নাড়াচাড়া করে তো উপরের বাড়িটা ঘুমটা নষ্ট হয়ে যায়। তারপর আরেকটা বিষয় হচ্ছে, এই যে দেখেন এটা হলো একটা টাঙ্গা উপরে ওঠার সিঁড়ি, যেটাকে আমরা বলি সিঁড়ি। তো রাত্রে যখন একটা দুইটা বাজে কোনো একটা বাইরের প্রস্রাব ধরে কিন্তু বা পায়খানা যে কোনো একটা সমস্যার কারণে সে যদি বাইরে যায়, তখন সে যখন এটা দিয়ে নামে তো এটা আপনার অনেক জাকি খায়, অনেক নাড়াচড়া করে। তো এই নাড়াচড়া করার কারণে এই যে দেখেন নিচের বাড়িটার ঘুমটা ভেঙে যায় বা ঘুমটা নষ্ট হয়ে যায়। তা আসলে কথা কি ভাই, আমরা যারা প্রবাসী আছি প্রত্যেকটা লোকে, অনেক লোক মনে করেন 5 বছর 10 বছর থাকি। আসলে এই প্রবাস জীবনটা আমরা কতটা যে অশান্তিতে থাকি একমাত্র যারা প্রবাসীরাই আছি তারাই বলতে পারবো। আমরা প্রবাসীরাই দেশে থাকি, কেউ 5 বছর 10 বছর 20 বছর। আসলে এই প্রবাসে থাকি অনেক কষ্ট করেই থাকি। যে দেখেন আমরা যে বেডগুলাতে থাকি এগুলা হসপিটালের বেডের মতো। আমরা অধিকাংশ প্রবাসীরাই আপনার যতটুকু আমরা মানে প্রবাসীরা আপনার 95%ই এই নর্মাল বেডেই থাকে, হয়তো আবার কিছু লোক আপনার একটু ভালো উন্নত জায়গায় উন্নত রুমও থাকে। তো আবার দেখেন এত কষ্ট করার পরও আমরা প্রবাসীরাই মাস শেষে দেশে 50,000 60,000 70,000 টাকা কিংবা আরও বেশিও টাকা আমরাই পাঠাইতেছি। তো ভাই আমার কথা বলার উদ্দেশ্য হলো, আমাদের ফ্যামিলি থেকে অনেকের ফ্যামিলি থেকে মনে করে যে আসলে সে প্রবাসে থেকে যে 60,000 70,000 টাকা পাঠাইতেছে কত শান্তিতে না জানি আছে। আমরা যেটা মনে করি বা পাড়া প্রতিবেশী যারা আছে তারাও এটা মনে করে। আসলে কি প্রবাসে যারা আসে একমাত্র তারাই বলতে পারবে যে প্রবাস যে কি একটা জিনিস। এই যে দেখেন কথার কথা, আজকে যদি বাড়িটার একটু জ্বর হয় প্রত্যেকটা লোক ডিউটিতে চলে যাবে, আপনার সাথে রুম পাশের রুম সবাই ডিউটিতে চলে যাবে, আপনাকে জিজ্ঞাসাও করবে না। হইতে পারে যদি কি মানে আপনার রুমের পাশের লোক কেউ যদি একটু মানে ভালো মন মানসিকতা হয় তাহলে হইতে পারে আপনাকে একটু জিজ্ঞাসা করবে। এই যে দেখেন আমার ব্যাপারটা আমি বুঝাইতেছি, এই যে দেখেন আজকে আমার রুমের সবাই ডিউটিতে, সবাই ডিউটিতে, এই দেখেন প্রত্যেকটা বেডই খালি, কিন্তু আমি ডিউটিতে যাই নাই। তো দেখেন সবাই কিন্তু এই যে 5টা বাজে 6টা বাজে ওইটা ডিউটিতে চলে গেছে কিন্তু আমি যাই নাই, হয়তো আমার কাজ নাই। তো এই কথাটা আমাকে কে জিজ্ঞাসা করবে? কেউ জিজ্ঞাসা করবে না। অথচ এই মানসিক টেনশনের মাঝে কিন্তু আমি থাকবো যে আজকে একটা দিন আমি কাজ করতে পারি নাই, যে আমার 100 টাকা লস হয়ে গেছে। তবে প্রবাস জীবনটা আপনাদের কথা বলার উদ্দেশ্য হলো, আমরা যে প্রবাসীর ফ্যামিলি, কারো বাপ থাকে, কারো ভাই থাকে, কিংবা কারো স্বামী থাকে, অবশ্যই আপনারা এই জিনিসটা একটু চিন্তা করবেন যে প্রবাসে যে আমার স্বামীটা থাকতেছে, আমার ভাইটা থাকতেছে, কিংবা আমার বাবাটা থাকতেছে, কত কষ্ট করে যে থাকে একমাত্র তারাই বলতে পারবে। দেখেন একটা প্রবাসী ভাই যদি অসুস্থ হয়, অসুস্থ হওয়ার ভালো তেমনটা যে আপনি 2 দিন 3 দিন বিছনায় পড়ে রয়েছেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না। আপনি খাইছেন না খাইছেন কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না। প্রবাসটা হইলো ভাই এতটাই কষ্ট। তো আমরা ফ্যামিলি থেকে মানে আমার কথা বলার উদ্দেশ্য হলো, আমরা ফ্যামিলি থেকে আমরা মনে করি আসলে যে সে কত আরামে আছে, কত কিছু আছে। অথচ দেখেন প্রবাসীরা আপনার 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে আয়সা যদি 14 ঘন্টা ডিউটি করে আসার পরও আপনার রান্না করে খাইতে হয়। তো এই মুহূর্তে যদি মনে করেন আপনি আপনার ফ্যামিলি থেকে আপনার স্বামী অথবা ভাই অথবা আব্বা বাবা, তো তাদেরকে যদি আপনি মানসিক টেনশন দেন তাহলে দেখেন এত কঠোর পরিশ্রম করার পরও আপনারা যদি তাদেরকে মানসিক টেনশন দেন, তাহলে এই যে কিছু কিছু প্রবাসী দেখেন আপনার এই হয়তো লেনের কারণে কিংবা ফ্যামিলির কিছু টেনশনের কারণে এই এই দেশে আত্মহত্যা করতেছে। তো অবশ্যই যারা ফ্যামিলি আছেন তাদের, যাদের ফ্যামিলি থেকে কোনো আত্মীয় স্বজন বা ভাই স্বামী যারাই থাকে, তাদেরকে আপনারা কখনো মানসিক টেনশন দিবেন না। মানে আমার কথা বলার উদ্দেশ্য হলো, আপনারা তাদেরকে কখনো মানসিক টেনশনটা তাদের মাথায় দিবেন না।
আপনার বাড়িতে যদি কোনো ঝামেলা হয়, আপনি চাইবেন এটা আপনার বাড়িতেই মিটমাট করার জন্য। তো সব বাড়িতে আপনি মিটমাট করেন আর নাই করেন, বা আপনার পাশে কেউ আছে, আপনার আশপাশে ১০ জন লোক আছে আপনার মিটমাট করার জন্য, বা যেকোনো একটা বিষয় আপনার সামনে আগায় আসবে। কিন্তু দেখেন আজকে যদি আমাকে আমার ফ্যামিলি থেকে একটা মানসিক টেনশন দেয়, তাহলে আমাকে একটা বুঝ যে দিবে সেই মানুষটাও নাই। যে ভাই তুই এই জিনিসটা এইভাবে করিস না, ওইভাবে করিস, বা এমন এই বুঝটা দেওয়ার মতো মানুষটা নাই। এজন্য ভাই প্রত্যেকটা ফ্যামিলিকে আমি রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের ফ্যামিলি মানে যারা থাকে ফ্যামিলির, তাদেরকে কখনো মানসিক টেনশনটা দিবেন না। প্রবাসটা এতটাই কষ্ট, একমাত্র যারা এই প্রবাসে আছে তারাই বলতে পারবে, কারণ আমরা প্রবাসে আসছি, আমরা জানি। এই জন্য সকল প্রবাসী আত্মীয় স্বজনদেরকে বলতেছি, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা, আপনারা প্রবাসীদেরকে কখনো কষ্ট দিবেন না। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কথাগুলো অবশ্যই মাথায় রাখবেন আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।